নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষায়ন তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব শনি এবং বৃহস্পতি যে গোচর, শনি এবং বৃহস্পতি ট্রানজিটের ফলে মেষ থেকে মীন কোন রাশি শুভ ফল পাবে, কোন রাশি অশুভ ফল পাবে, সেই নিয়ে আজকের আলোচনা। এই 2025 সালে দুটো রাশি ট্রানজিট করেছে, শনি এবং বৃহস্পতি। এর ফলে 12টি রাশির মধ্যে কী ফল পাবে সেই নিয়ে আজকের আলোচনা। শনি সাড়ে এবং ঢাইয়া, এটা হচ্ছে খুব ভোগায়। যদি আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলিতে শনি নেগেটিভ অবস্থায় থাকে, শনি যদি দুর্বল থাকে, অশুভ স্থানে থাকে, নেগেটিভ থাকে, তাহলে কিন্তু খুবই ভোগায়। বর্তমানে সিংহ রাশি এবং ধনুরাশির শনির ঢাইয়া চলছে, আর সাড়ে চলছে মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশির। তো এই 5টি রাশির উপর শনির সাড়ে এবং শনির ঢাইয়া চলছে। যাদের নেগেটিভ রয়েছে, শনি নেগেটিভ প্রভাব দিচ্ছে, তাদের কিন্তু সমস্যা দেখা যাবে। সাড়ে এবং ঢাইয়া চললে যে সমস্যাগুলো হয়, কোনো কাজ সহজে হতে চায় না, সমস্ত কাজে বাধা আসে, কাজ হতে হয় না, হওয়া কাজে বাধা চলে আসে। সাড়ে বা ঢাইয়া চলে বিয়ে হতে চায় না, বিয়েতে বাধা, লেট ম্যারেজ, কাজের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা, কর্ম চলে যাওয়ার যোগ, জব করলে বিজনেসের টেন্ডেন্সি, বিজনেস করার ইচ্ছা জব ছেড়ে দিয়ে, বা যদি কেউ ব্যবসা করে তাহলে তার ব্যবসা ছেড়ে চাকরির দিকে যাওয়ার ইচ্ছা প্রবণতা দেখা যায়। এছাড়া এই সময় আর্থিক অনটন দেখা যায়, আর্থিক সমস্যা দেখা যায়, অর্থ হাতে থাকে না, অর্থ খরচা হয়ে যায়। সেই খরচা নিজের শরীরের জন্য হতে পারে বা বাড়ির যে কোনো সদস্যের, যে কোনো মেম্বারের জন্য হতে পারে। সেই অর্থ খরচা, হসপিটালের খরচা এই সময় হয়। আর্থিক সঞ্চয়, যেটা সঞ্চয় টাকা, জমানো টাকা খরচা হয়ে যায় শনি সাড়ে এবং ঢাইয়াতে। এই সময় ইনকাম ভালো হয় না, ইনকামে বাধা আসে, অর্থ সঞ্চয় হতে চায় না, অর্থ প্রায় টোটালি সঞ্চয়টা বন্ধ হয়ে যায়। খুব খারাপ অবস্থা এই সময়, মানসিক দিক ডিস্টার্ব থাকে, টেনশন থাকে, এবং শারীরিক সমস্যাও দেখা যায়, মেন্টালি ডিস্টার্বও দেখা যায়, আর্থিক সমস্যাও দেখা যায়। এছাড়া দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো দেখা যায়। সাড়ে বা ঢাইয়া চললে হাড় ভেঙে যাওয়া, হাড়ের কোনো সমস্যা, ব্যথা, যন্ত্রণা এগুলো দেখা যায়, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট দেখা যায়। এছাড়া গুরুজন হানির যোগও দেখা যায়। যখন সাড়ে আপনাদের চলে, তখন 7.5 বছরের এই যে সাড়ে পিরিয়ডটা, এই সময় দেখবেন আপনার কোনো বয়স্ক ব্যক্তি, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুমা বা দাদু, এরকম হতে পারে কেউ বয়স্ক ব্যক্তি, কিন্তু এই সময় মারা যান সাড়ে চলাকালে। তো সাড়ে জিনিসটা যদি আপনার জন্মছকে, যদি আপনার শনির যদি অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু শনির শুভ ফল দেয়, তাহলে কিন্তু ভয় পাবার কিছু নেই। শনি কিন্তু রাজা বানিয়ে দেয় সাড়ে। কিন্তু যদি কারোর জন্মছকে নেগেটিভ প্রভাব দেয়, নেগেটিভ থাকে শনি, দুর্বল থাকে, অশুভ থাকে, পীড়িত থাকে, খারাপ অবস্থায় থাকে, তাহলে কিন্তু ঢাইয়া বা সাড়ে শুভ ফল দেয় না, তখন কিন্তু অশুভ ফল দেয়। তখন কিন্তু সমস্ত কাজে বাধা আসে, কোনো কাজই ঠিকঠাকভাবে হতে চায় না। একভাবে একটা চাকরিতে তখন স্টেবিলিটি থাকে না, চাকরির পরিবর্তন হতে থাকে, কর্ম চলে যাওয়ার যোগ, এগুলো কিন্তু দেখা যায়। তো শনির সাড়ে সব কাজে বাধা, আর্থিক সমস্যা এগুলো দেয়। শনি 29শে মার্চ মেষ রাশিতে প্রবেশ করেছে। এই মেষ রাশিতে প্রবেশ করার ফলে মেষ রাশি সাড়ে শুরু হয়েছে 29শে মার্চ 2025, আর মীন রাশিতে দ্বিতীয় চরণ শুরু হয়েছে, কুম্ভ রাশির তৃতীয় চরণ, শেষ চরণ। এখন কুম্ভ রাশির আর 2.5 বছর সাড়ে আছে, মীন রাশির 5 বছর, আর মেষ রাশির সবে শুরু হয়েছে, মাস 3 চলছে, এখন সাড়ে বছর চলবে মেষ রাশির। এই সাড়ে প্রচণ্ডভাবে ভোগায়, আমি আপনাদের বললাম। শনির সাড়ে ফলে কোনো কাজই হতে চায় না। মেষ, কুম্ভ, মীন এইগুলো শনির সাড়ে চলছে, আর সিংহ আর ধনুরাশির শনি ঢাইয়া চলছে। এই রাশিগুলোর উপরে শনির নেগেটিভ প্রভাব রয়েছে। এবার
যে রাশিগুলোর উপর শনির নেগেটিভ প্রভাব নেই সেগুলো হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি। কর্কট রাশির ঢাইয়া শেষ হয়ে গেছে, ভালো ফল পাবে কর্কট রাশির ব্যক্তিরা। কন্যা রাশির একাদশে বৃহস্পতি ভালো ফল দেবে। চাকরিতে উন্নতি, চাকরি পাওয়ার যোগ, চাকরিতে প্রমোশন, চাকরিতে ইনক্রিমেন্টের যোগ, আর বিয়েরও যোগ। কন্যা রাশির বিয়ের যোগ রয়েছে। কন্যা রাশি যারা পড়াশুনো করছেন স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ, হায়ার স্টাডির ক্ষেত্রে শুভ। কন্যা রাশির শুভ যাবে। বৃশ্চিক রাশির শুভ। ধনু রাশি কিন্তু ভুগতে হবে, ধনু রাশিকে, কারণ হচ্ছে ধনু রাশির ঢাইয়া চলছে। মকর রাশির বেটার হবে, কারণ মকর রাশির সাড়ে সাথী শেষ হয়ে গেছে, মকর রাশি শনির সাড়ে সাথী শেষ হয়ে গেছে, অতএব মকর রাশি ভালো যাবে। শনির সাড়ে সাথী চললে অনেক প্রবলেম দেখা যায়। বৃহস্পতি গোচরের ফলে কোন কোন রাশি সব থেকে ভালো হবে, যেমন ধরুন বৃষ রাশি, এই সময় বৃষ রাশির ভালো, কারণ বৃষ রাশির চাকরির যোগ রয়েছে, প্রমোশনের যোগ রয়েছে, চাকরির ক্ষেত্রে উন্নতি, জব পাওয়ার যোগ রয়েছে, সরকারি চাকরির যোগ, দ্বিতীয় বৃহস্পতি রয়েছে, বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি, তো বৃষ রাশির সব দিক থেকে ভালো হবে। মিথুন রাশি, মিথুন রাশিতে বৃহস্পতি, রাশিতেই রয়েছে বৃহস্পতি, শুভ ফল পাবে। স্টেবিলিটি আসবে জবের ক্ষেত্রে, উচ্চশিক্ষার যোগ, উচ্চবিদ্যার যোগ, চাকরিতে শুভ, ব্যবসায় ভালো হবে, ব্যবসায় ভালো ফল পাবে। কর্কট রাশি, কর্কট রাশি বৃহস্পতি দ্বাদশে রয়েছে, খরচা এই সময় বেশি হবে, 1 বছর সময়টা খুব একটা ভালো যাবে না। কর্কট রাশির সবে সাড়ে সাতই এই ঢাইয়া শেষ হয়েছে। কর্কট রাশির গত 1-1.5 বছর খুবই খারাপ সমস্যার মধ্যে ছিল কর্কট রাশি ব্যক্তিরা। আর্থিক সমস্যা, খরচা বেশি হচ্ছিল, রোগ, শারীরিক সমস্যা এগুলো ছিল। সাড়ে সাতই এই ঢাইয়া ছেড়ে গেলেও কর্কট রাশি কিন্তু আগামী 1 বছর খুব ভালো ফল পাবে না। ঢাইয়ার থেকে একটু ভালো হবে, কিন্তু খুব ভালো যে হবে সেটা নয়, কারণ হচ্ছে বৃহস্পতি দ্বাদশে রয়েছে কর্কট রাশির, তো খরচা বেশি হয়ে যাবে, ইনকামের থেকে খরচা বেশি হবে। সিংহ রাশিকে সাবধানে থাকতে হবে, শত্রুতা বৃদ্ধি, সিংহ রাশি শত্রুতা বৃদ্ধি, কাজের চাপ বৃদ্ধি, 25শে জুলাই পর্যন্ত বেশি সাবধানে থাকতে হবে সিংহ রাশি। সিংহ রাশির শারীরিক অসুবিধা, মানসিক প্রবলেম, এছাড়া রিলেশনশিপের ক্ষেত্রেও প্রবলেম দেখা যাবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ, কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে শুভ, তুলা রাশির ক্ষেত্রেও শুভ। তুলা রাশির ক্ষেত্রে নবমে বৃহস্পতি রয়েছে, ভাগ্যোন্নতির যোগ, বিদেশ যাত্রার যোগ, আর্থিক উন্নতি হবে। তুলা রাশির ভাগ্যের উন্নতি হবে, আর্থিক উন্নতি, অর্থের দিকটা ভালো, আর্থিক উন্নতি হবে, বিদেশ যাত্রার যোগ, পড়াশোনার ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি, অর্থনাশ, অর্থ ক্ষতি, এছাড়া ব্যয় বৃদ্ধি হবে, খরচা বেশি হবে, অর্থ ক্ষতি হবে, অর্থনাশ হবে। মকর রাশির ক্ষেত্রে শুভ, আর কুম্ভ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে শুভ নয়। তাহলে এই বৃহস্পতি গোচরের ফলে কোন কোন রাশি শুভ ফল পাবে, কোন কোন রাশি অশুভ ফল পাবে, সেই নিয়ে আমি বললাম। আর শনির সাড়ে সাথী বর্তমানে কোন কোন রাশির উপর চলছে, ঢাইয়া কোন কোন রাশির উপর চলছে, আর ঢাইয়া সাড়ে সাথে কী ফল দেয় সেই নিয়েও আলোচনা করলাম। বৃহস্পতি এবং শনির গোচরের ফলে কোন কোন রাশি শুভ ফল পেতে চলেছে, কোন কোন রাশি অশুভ ফল পেতে চলেছে, সেই নিয়ে আমি বললাম। আপনারা অবশ্যই সাবধানে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন। যদি আপনারা এটা ইউটিউব থেকে দেখেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিন, ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট সেকশানে জয় মা তারা লিখুন। নমস্কার।